অরূপ বাবু, অরূপ বাবু। বিশ্বাস ব্রাদার্সদের যে দুর্গতি বাড়ছে সেটা বলার অপেক্ষা রাখে না। সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে নতুন মামলা দায়ের হলো, কিন্তু অরূপ বিশ্বাস যার হাজিরার সময় শেষ হয়ে গেছে, দুপুর 12টায় ডেডলাইন শেষ হয়ে গেছে, কিন্তু কোনো পাত্তা তার নেই। তার আগে অরূপ বিশ্বাসের রক্ষা কবচ চ্যালেঞ্জ করে মামলাও হয়ে গেল। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ শতদ্রু দত্তের আইনজীবী অরিন্দম জানাব। যেটা জানা যাচ্ছে, মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের এবং চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। 12টায় অরূপ বিশ্বাসের হাজিরা, ডেডলাইন শেষ। অরূপ বিশ্বাস কোথায় লুকিয়ে রক্ষা কবচ ছিল, সেখানে তদন্তের সহযোগিতা, হাজিরা দিতে হবে এই শর্তও ছিল। সেই শর্ত তো অরূপ মানেনি। একের পর এক নোটিশ গিয়েছে, সেই নোটিশে তিনি হাজির হলেন না। আজকে ডেডলাইনও শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত অরূপ বিশ্বাস কোথায় জানা যাচ্ছে না। এরপরে তাহলে কি পদক্ষেপ অরূপ বিশ্বাসের এগেইনস্টে হবে? তবে এর মধ্যেই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ, যে রক্ষা কবচ অরূপ বিশ্বাসের, সেই রক্ষা কবচ চ্যালেঞ্জ করেই এবার মামলা শতদ্রু দত্তের। এবং অয়ন ঘোষাল সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, অরূপ বিশ্বাসের ডেডলাইন শেষ, তার মধ্যে এবার হাইকোর্টে যে রক্ষা কবচ, সেই রক্ষা কবচকে চ্যালেঞ্জ করে শতদ্রু দত্ত মামলা ঠুকে দিলেন। তুমি নয়েজটা কাটো। অয়ন, শোনা যাচ্ছে? আমরা একটা অরূপ বিশ্বাসকে খুঁজে বার করার চেষ্টা করছি, কারণ বিধাননগর দক্ষিণ থানা তো অরূপ বিশ্বাসকে খুঁজে পেল না। অরূপ বিশ্বাসকে তার যে ডেডলাইন, তার যে দেখা করার টাইম লাইন, 13 তারিখে নোটিশ সার্ভ করা হয়েছিল। 15 তারিখ গতকাল সোমবার 12টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় যাওয়ার কথা ছিল। সেটাকেও আরেকটু শিথিল করে বিধাননগর দক্ষিণ থানা বলল, ঠিক আছে 15 তারিখ 12টার মধ্যে না হলে 16 তারিখে 12টার মধ্যে অন্তত অরূপ বিশ্বাস আসুন। কারণ অরূপ বিশ্বাসের কলকাতা হাইকোর্টে যে রক্ষা কবচ, এই রক্ষা কবচ পাওয়ার প্রথম শর্তই ছিল অরূপ বিশ্বাসকে তদন্তে সহযোগিতা করতে হবে। তিনটে নোটিশ সার্ভ করার পর অরূপ বিশ্বাস বিধাননগর দক্ষিণ থানায় গেলেন না। অরূপ বিশ্বাসের এই যে বাড়ি, যেটা অরূপ বিশ্বাসের রেজিস্টার্ড ঠিকানা, এই যে এখানে নোটিশ টাঙানো রয়েছে অলরেডি বিধাননগর দক্ষিণ থানার 1, 2, 3 তিনটে নোটিশ টাঙানো রয়েছে। বেল তো বাজে না। অরূপ বাবু, অরূপ বাবু, অরূপ বাবু। অরূপ বিশ্বাস কোথায় কেউ বুঝতে পারছে না, আমরা পুলিশই খুঁজে পাচ্ছে না। বিধাননগর দক্ষিণ থানাতে আধিকারিক এবং সাধারণ কর্মী মিলিয়ে 16 জন রয়েছেন, 16 জন পুলিশ খুঁজে পাচ্ছে না। তো ন্যাচারালি আমরা জি24 ঘন্টা, আমি এবং আমার ক্যামেরা সহযোগী অরিন্দম, তারা দুজন মিলে আর কি করে খুঁজে পাবো আমরা জানি না উনি কোথায়। উনি আবার ওনার এক আইনজীবী মারফত নাকি থানায় বলে পাঠিয়েছেন যে 19 তারিখ উনি যেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে 19 তারিখ যে উনি যাবেন, এই তারিখটা তো উনি নিজে নিজে ঠিক করতে পারেন না। উনি রাজ্যে যখন মন্ত্রী ছিলেন তখন তার রোয়াব চলেছে, দাপট চলেছে। এখন তো ওনাকে একেবারে প্রশাসনের, আইনের সবার কথা শুনে চলতে হবে। তো কনসিকুয়েন্স যেটা ফ্যাক্ট, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব ক্লেভার। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রত্যেকটা হাজিরা দিচ্ছেন, সে হাজিরাতে তিনি কোঅপারেট করুন, প্রশ্নের উত্তর দিন বা কিছু জানি না বলুন, যাই হোক তিনি অন্তত আদালতকে বলতে পারবেন, দেখুন আপনি আদালত আমাকে রক্ষা কবচ দিয়েছেন, আমি হাজিরা দিয়েছি, তদন্তে সহযোগিতা করছি। অরূপ বিশ্বাস আরও গ্রেটার বা বিগার কনসিকুয়েন্স ফেস করতে চলেছেন, কারণ তিনি কলকাতা হাইকোর্টের রক্ষা কবচ সেটা এনজয় করছেন, অথচ কলকাতা হাইকোর্টের নির্দেশ তিনি সেটা পালন করছেন না। তিনি বিধাননগর দক্ষিণ থানায় যাচ্ছেন না, তিনি একের পর এক হাজিরা, তিনি সুকৌশলে এড়িয়ে যাচ্ছেন। তার মধ্যেই আরো দুর্গতি, কারণ শতদ্রু দত্ত সেই রক্ষা কবচকে চ্যালেঞ্জ করে মামলা করছেন। শোনা যাচ্ছে অয়ন? কোথায় অরূপ বিশ্বাস? এখনো পর্যন্ত তো কোনো খোঁজ নেই। তিনবার নোটিশ, কোনো নোটিশেই তিনি হাজির হলেন না, তার ডেডলাইন শেষ হয়ে গেল। তাহলে এরপর কি?
আর এর মধ্যেই যে রক্ষা কবচ তার ছিল, যার শর্তই ছিল তদন্তে সহযোগিতা করতে হবে, কিন্তু তিনি তো সেটা মানছেন না। তাহলে এবার কি অরূপ বিশ্বাস কোথায়? তবে এর মধ্যেই যেমনটা বলছিলাম যে শতদ্রু দত্ত, সেই যে রক্ষা কবচ, সেই রক্ষা কবচকে চ্যালেঞ্জ করে এবার মামলা শতদ্রু দত্তের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ আইনজীবী শতদ্রু দত্তের, যিনি আইনজীবী অরিন্দম জানা, এবং যেটা জানা যাচ্ছে সেই মামলা দায়েরের অনুমতিও দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর চলতি সপ্তাহে সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যেখানেই পালিয়ে যাওয়ার চেষ্টা করুন বা পালিয়ে বাঁচার চেষ্টা করুন, বাঁচতে যে আরব বিশ্বাস পারছেন না, তার দুর্গতি যে ক্রমশ বাড়ছে সেটা তো বলার অপেক্ষা রাখে না। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।